আজ আমি বানাবো লাউ দিয়ে একটি রেসিপি, যে রেসিপিটি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। এই রেসিপিটি তাদের জন্য কিন্তু খুবই উপকারী। লাউয়ের রেসিপিটি, চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি লাউগুলোকে এরকম করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো আকারে কিন্তু কেটে নিতে পারো। এরপর আমি লাউগুলোকে হালকা একটু সেদ্ধ করতে বসিয়েছি। লাউয়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি, এমনিতে কিন্তু সেদ্ধর সময় লাউ থেকে জল ছেড়ে দিয়েছি। এরপর দেখো লাউগুলো খুব ভালোভাবে আমি কিন্তু এটাগুলোকে সেদ্ধ করতে, লাউ সেদ্ধ হতে খুব বেশি একটা কিন্তু সময় লাগে না। এরপর লাউগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইতে আমি অল্প পরিমাণে একটু তেল আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। বিশেষ করে এই রান্নায় কিন্তু তেলটা খুবই কম দিতে হবে। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা আমি কত পরিমাণ দিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম কম মশলা কম তেলে কিন্তু রান্নাটা করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আধা চা চামচের চাইতেও খুবই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দিয়েছি এর সাথে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 2 মিনিটের মতো মিশিয়ে নেব। রান্নাটা হতে কিন্তু টোটালি 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। খুব সহজ এবং কম মশলায় কিন্তু এই রান্নাটি অবশ্যই করতে হবে, তাহলে এতে কোনো ধরনের ক্ষতি হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ।